নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কোয়ার্টার রেজাল্টের আমি আজকে রিপোর্ট দেবো। ঠিক আছে, তো অনেক চারটে কোম্পানি বেসিক্যালি আছে, চারটেই কিন্তু ভালো ভালো কোম্পানি আছে। ঠিক আছে, অনেকের আর কি ইনভেস্টমেন্টও আছে এই শেয়ারগুলোর ওপর। তো ওই কারণেই ভিডিওটা শেষ অবধি দেখুন। এই কেন কি আমাদের অ্যাজ এ ইনভেস্টর হিসেবে কিন্তু আমাদের কোম্পানির বিজনেস মানে কোয়ার্টার বলুন, ইয়ারলি বলুন, এই কোম্পানির বিজনেস কিন্তু চেক করাটা কিন্তু জরুরি। ঠিক আছে, তো বিজনেস দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা নিয়ে এসেছি। যে কটা চারটে শেয়ার দেখাবো, সেই চারটে শেয়ারই কিন্তু আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো চারটে শেয়ারই কিন্তু অনেকের আর কি ইনভেস্টমেন্ট আছে। তো দেখা যাক আর কি কীরকম কি আর কি সব কটা রেজাল্ট এলো, কীরকম কি বিজনেস করলো সব কটা কোম্পানি। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, আর যারা অলরেডি করে রেখেছেন শেখার জন্য, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংকের যদি এখন দেখি শেয়ার প্রাইস আছে 1239 টাকা। ঠিক আছে, রিসেন্টলি কি হচ্ছে একটা 1.90% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি 3,83,048 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। এবার হচ্ছে কোয়ার্টার রেজাল্টটা দেখবো। ঠিক আছে, জুন কোয়ার্টার রেজাল্টটা এসে গেছে। তো কোম্পানি প্রথমে রেভিনিউ দেখবো, কি রেভিনিউ বেরোলো। আগের কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ ছিল 30,231 কোটি। এই কোয়ার্টার কোম্পানির রেভিনিউ হলো 31,159 কোটি টাকা। তো রেভিনিউ বেড়েছে। আচ্ছা, খরচা কেমন হচ্ছে? এক্সপেন্সেস আগের কোয়ার্টারে ছিল 11,124, এই কোয়ার্টারে হলো 11,892 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি, সেই তুলনা কোম্পানি এক্সপেন্সেস কম, মানে হচ্ছে কোম্পানির বিক্রি বেশি আর খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কীরকম প্রফিট করেছে, নেট প্রফিটটা যদি দেখি, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল 7,630 কোটি, এই কোয়ার্টারে 6,467 কোটি টাকা। তো ঠিক আছে, একটু কম আছে, কোনো ব্যাপার না। বছরের হিসাবটা দেখে নিই। ঠিক আছে, বছরের হিসাব কী এলো, বছরে যদি আমি রেভিনিউটা দেখি কোম্পানির, তো আগের বছরে ছিল 1,12,759 কোটি টাকা, এই বছর হচ্ছে 1,17,672 কোটি টাকা। তো বেড়েছে। আচ্ছা, খরচা আগের বছরে 40,032, এই বছরে 43,581 কোটি টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, নেট প্রফিট যদি দেখি বছরের হিসাবটা, তাহলে আগের বছরে কোম্পানির প্রফিট ছিল 26,492 কোটি টাকা, এই বছরে দেখুন টিটিএমে এখনো অবধি 26,846 কোটি টাকা। মানে কি প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে বছরের হিসাবে কিন্তু বেশি আছে। ঠিক আছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে। ঠিক আছে, আচ্ছা ব্যালেন্স শিটটা দেখি একবার। ব্যালেন্স শিটটা কি আছে, কোম্পানির রিজার্ভস দেখি কত আছে, গচ্ছিত সম্পদ এক কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে 1,56,406 কোটি টাকা। ঠিক আছে, এবার বড়োইং দেখে লাভ নেই, কেন কি ব্যাংকিং সেক্টরে কোম্পানি ধার বাকি বেশি থাকবে। তো কত আছে ধার বাকি? 12,95,302 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা তো বড়োইংয়ের থেকে যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি, তাহলে সেটা দেখুন, ওখানে 12 লক্ষ ছিল, এখানে কিন্তু 15 লক্ষ টাকা, 15,18,239 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর যেটা কি হচ্ছে, বছরের পর বছর কিন্তু ক্রমশ অ্যাসেটটা বাড়ছে। ঠিক আছে, তার মানে কি বোঝা গেল, কোম্পানি সব কিছু বিচার করে বোঝা গেল কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, একদম রাইট, কোম্পানি একদম ওকে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি কোথায় দাঁড়ালো। প্রোমোটার্সের কাছে হোল্ডিং কত আছে? প্রোমোটার্সের কাছে কিন্তু সেরকম কোনো হোল্ডিং নেই। ঠিক আছে, প্রোমোটার্সরা একটু হোল্ডিংটা বাড়িয়েছে তাদের। এফআইসদের কাছে যদি দেখি, এফআইসদের কাছে কিন্তু ম্যাক্সিমাম আর কি হোল্ডিংটা আছে, আর তারা কিন্তু হোল্ডিংটা অল্প একটু বিক্রি করেছে। ডিআইসরা কি করেছে? ডিআইসরা অল্প একটু ইনভেস্ট করেছে, আর পাবলিক সেক্টর তারা কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, বলে দিলাম। এবার আমি এই শেয়ারটা আর কি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। চার্ট প্যাটার্ন খুলে আমি বলছি আপনাদের কীরকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। আমার মতে কিন্তু কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো এসছে। ঠিক আছে, কোম্পানির বিজনেস কিন্তু ঠিকঠাক আছে, কোনো ব্যাপার না। নেট প্রফিট একটু কম আছে, কিন্তু বছরের হিসাবে কিন্তু নেট প্রফিটটা আবার বেশি আছে। ঠিক আছে, তার মানে কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো চলুন দেখি চার্ট প্যাটার্নটা দেখে নিই একবার। তো অ্যাক্সিস ব্যাংকের যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 69.93% আর কি রিটার্ন দিয়েছে। আর যদি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমাম হচ্ছে 36,592.31% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছেন অল টাইমে কিন্তু অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যদি আমি 1 বছরে আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই একবার দেখুন। 1 বছরে কিন্তু আপনাকে শর্ট টাইমে কিন্তু শেয়ারটা কতবার প্রফিট দিয়েছে একবার দেখে নিন। 1 বছরের মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে একটা প্রফিট দিয়েছে। ঠিক আছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে। এবার এইখানে কি মানে ছড়ানো জায়গা বলে মনে হচ্ছে যে অল্প প্রফিট, এগুলো আমি আপনাকে ধরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তাহলে মোটামুটি 1 2 3 4 5 মানে 4 থেকে 5 বার কিন্তু 1 বছরে প্রফিট দিচ্ছে শর্ট টাইমে। ঠিক আছে, আমি যদি একটা রিটার্ন আপনাকে ধরে দেখাই,
আমি যদি এইখানটা রিটার্নটা একবার ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন মোটামুটি কত রিটার্ন দিচ্ছে। এই দেখুন মোটামুটি কিন্তু 11.94, মানে মোটামুটি 12% রিটার্ন দিয়ে দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, 12% রিটার্ন দিয়ে দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন রিটার্নটা কতটা সুন্দর রিটার্ন। এবার এই রিটার্নটা নেওয়ার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে রিভার্স ফর্মুলা। ঠিক আছে, যারা পুরোনো মেম্বার আছেন বোস ইনভেস্টমেন্টে তারা জানেন রিভার্স ফর্মুলা কি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখুন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, সেই প্লেলিস্টে কিন্তু চেক আউট করতে পারেন। আপনারা কিন্তু অনেক স্কিল শিখতে পারবেন। আর যারা বিগিনার্স আছে তারা কিন্তু মার্কেট থেকে একদম পুরো প্রফিট করা শিখে নিতে পারবে। ঠিক আছে, প্লেলিস্টে দেখুন পুরো ফ্রি অফ কস্টে আছে, আপনারা কিন্তু সেটা চেক করে নিতে পারেন। ওকে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, তাহলে অ্যাক্সিস ব্যাঙ্কে কী হবে, অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু ভালো শেয়ার চেক আউট করতে পারেন। 6 মাসে যদি দেখাই, এই দেখুন সেম। ঠিক আছে, এই দেখুন এখানে একটা প্রফিট, এটা 6 মাসের দেখাচ্ছি, এখানে একটা আর এইখানে একটা, এখন একটু নিচের দিকে আছে। তো এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসে একদম টপটা যদি ধরি, টপটা থেকে কিন্তু অলরেডি মোটামুটি 5.9, মোটামুটি 6% কিন্তু একটা নিচের দিকে আসে। তার মানে যদি আপনি শর্ট টাইমে প্রফিট করতে চান তাহলে অল্প শেয়ারে কিন্তু এখন এন্ট্রি নিতে পারেন। প্রথম এন্ট্রিতে কিন্তু অল্প শেয়ারে এখন নেওয়া যেতে পারে, জায়গা কিন্তু ভালো আছে আমার মতে। ঠিক আছে, এবার আমি যে কটা শেয়ার দেখাচ্ছি কোনোটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ঠিক আছে, সবকটাই কিন্তু এডুকেশন পারপাস। আপনি নিজে একবার ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর যদি মনে হয় যে না ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলেই কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের, কেন কি আমার কর্তব্য, আমাদের মানে আমার আর কি দেখানোর আর কি উচিত আপনাদের কোম্পানির ব্যবসা কী আছে। এবার আপনারা অনেকে চেক করেন না কোম্পানির ব্যবসা, জানি আমি, যখনই দেখেছি যে কোয়ার্টারের রেজাল্ট যখনই দিই আমি, তখনই হচ্ছে কোম্পানি মানে ভিডিওগুলোতে ভিউজ কম আসে। কোম্পানি যখন কোয়ার্টার রেজাল্টগুলো দিই, মানে আপনি আপনারা কোয়ার্টার রেজাল্ট কিন্তু দেখতে পছন্দ করেন না, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনি অ্যাজ এ ইনভেস্টার হিসাবে কিন্তু আপনাদের মেন উচিত আগে কিন্তু দেখা উচিত কোম্পানির ব্যবসা। ঠিক আছে, তো চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। দেখুন নেক্সট হচ্ছে L&T, লার্সেন অ্যান্ড টার্বো। ঠিক আছে, এটাও কিন্তু আর কি জুন কোয়ার্টারের যে রেজাল্ট, কোয়ার্টার রেজাল্টে চলে এসেছে। বিজনেসটা দেখবো আমরা। এখন দাম আছে 3,519, রিসেন্টলি কি হচ্ছে একটা 0.53% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি 4,83,871 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি কোয়ার্টার রেজাল্টটা দেখি কোম্পানির কী দাঁড়ালো, তো বছরে মানে কোয়ার্টারে যদি আমি কোম্পানির বিজনেসের মধ্যে যদি সেলস দেখি, বিক্রি দেখি, তাহলে আগের বছর ছিল, এই আগের কোয়ার্টারে ছিল 67,079 কোটি টাকা, এই বছরে হচ্ছে 55,120 কোটি টাকা। তো বিক্রিটা একটু কম হয়েছে। খরচাটাও কম হয়েছে। ঠিক আছে, আগের বছর ছিল 58 কোটি, এই বছর হচ্ছে 48 কোটি, তাহলে খরচাটাও কম হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো এবার যদি আমি নেট প্রফিটটা দেখি কোম্পানির, আগের বছরে কোম্পানির প্রফিট ছিল 5,000 কোটি টাকা, 5,013 কোটি টাকা, এই বছরে কোম্পানির প্রফিট হচ্ছে 3,445 কোটি টাকা। ঠিক আছে, তো ঠিক আছে, বারে কম এটা হতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি যদি বছরের হিসাবটা দেখি, কোম্পানি লস খাচ্ছে না, এটাই হচ্ছে মেন কথা। কোম্পানির সেলস যদি দেখি, আগের বছরে কোম্পানির সেলস ছিল 2,21,113 কোটি, এই বছর দেখুন বছরের হিসাবে কিন্তু টিটিএম এখন অবধি 2,28,350 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হয়েছে। ঠিক আছে, তার মানে বছরের হিসাবে কিন্তু বেড়েছে। ঠিক আছে, খরচাটা আগের বছর ছিল 91,248 কোটি, এই বছরে 91,000 কেন বলছি, 1,91,248 কোটি, এই বছরে 1,98,412 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, এটা কোম্পানির জন্য কিন্তু একটা সুন্দর ভালো দিক। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি কোম্পানির প্রফিট দেখি, কীরকম প্রফিট কামাচ্ছে, নেট প্রফিটটা যদি দেখি, আগের বছর ছিল 15,547 কোটি, এই বছরে দেখুন 15,896 কোটি টাকা টিটিএমে। তার মানে বছরের হিসাবে কিন্তু প্রফিটটা কোম্পানির বাড়লো। তার মানে কি বলতে পারি আমরা, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি কোম্পানির রিজার্ভসটা দেখি, গচ্ছিত সম্পদ কত আছে, 86,084 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর বরোয়িং কত আছে, ধার বাকিটা বেশি আছে, কত আছে, 1,16,322 কোটি টাকা। কিন্তু বরোয়িংয়ের থেকে দেখুন মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটটা যদি দেখি, তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি আছে, 3,39,094 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর সেটা কি হয়েছে, বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। অ্যাসেট দেখুন কোম্পানির ক্রমশ বছরের পর বছর বেড়েছে, মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, এফআইসরা কি করেছে, প্রমোটারের হোল্ডিং নেই, এফআইসরা কি করেছে, এফআইসরা তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, ডিআইসরা কি করেছে, ডিআইসরা কিন্তু সেই হোল্ডিংটা কিনেছে। আচ্ছা সরকার কি করেছে, সরকার কিন্তু হোল্ডিংটা কিনেছে। আর পাবলিক সেক্টরও হোল্ডিংটা কিনেছে। ঠিক আছে, ডিআইসরা অল্প মাল বেচেছে, আর ওদিক থেকে এফআইস, সরকার আর পাবলিক সেক্টর কিন্তু মালগুলো কিনেছে। ঠিক আছে, দেখে নিলাম প্রমোটারের কিন্তু কোনো হোল্ডিং নেই।
ঠিক আছে। এলএনটির ক্ষেত্রে কেন থাকে না, এইসব শেয়ারগুলো কিন্তু মানে বুঝতেই পারছেন ব্লক ডিল হয়, বেসিক্যালি ব্লক ডিল হওয়ার পরেই কিন্তু এগুলো বড় প্লেয়ারদের কাছে চলে আসে। এবার যখনই যে শেয়ারটাতে বড় প্লেয়াররা এন্ট্রি নেয়, ভালো করে বুঝবেন যে কথাটা বলছি, যে শেয়ারে বড় প্লেয়াররা এন্ট্রি নেয় সেই শেয়ারগুলো কিন্তু আপনাকে বারবার প্রফিট দেবে, ঠিক আছে। সেই শেয়ারগুলো আপনাকে বারবার প্রফিট দেবে। ওই কারণে কিন্তু শেয়ারগুলো থেকে যদি আপনি লং টাইমে মানে রিটার্ন যদি এক্সপেক্ট করেন, লং টাইমে রিটার্ন হবে না আমি বলছি না, লং টাইমে কিন্তু রিটার্ন হবে। যদি মাল্টিপ্যাকার রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে কিন্তু সেটা নাও হতে পারে। সেই সব শেয়ারগুলো থেকে কিন্তু শর্ট টাইমে কিন্তু প্রফিট কামানো আপনাকে শিখতে হবে। সেটা এই শেখার জন্যই ওই যে বললাম রিভার্স ফর্মুলা আছে, স্কিল, ঠিক আছে। আপনাদের তো দিয়ে রেখেছি স্কিল, ঠিক আছে, আপনাদের তো শিখিয়ে রেখেছি। যারা জানেন না তারা ডেসক্রিপশন চেক করুন, দেখুন রিভার্স ফর্মুলার লিঙ্ক তারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। যদি আমি 1 বছরে আর কি রিটার্ন দেখাই, ঠিক আছে, তো 1 বছরে দেখুন 37.53 মানে 37.5% রিটার্ন আছে। কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এখন একটা নিচের দিকে আসে। আচ্ছা, এবার এই রিটার্নগুলো দেখি কত, ঠিক আছে। যদি ধরে দেখি মোটামুটি একটা রিটার্ন এখান থেকে, জাস্ট এখান থেকে একটা রিটার্ন ধরে দেখছি 29%, ঠিক আছে। কতদিনের মধ্যে 29% রিটার্ন হলো? অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু 29% একটা রিটার্ন দিল, ঠিক আছে একটা। তো এইখানে দেখুন 1 বছরে টোটাল 37%, আর অলরেডি কিন্তু অক্টোবর থেকে জানুয়ারিতে 29% রিটার্ন দিয়ে দিয়েছে। মানে বুঝতেই পারছেন 1 বছর ধরে যদি আপনি হোল্ড করে রাখতেন তাহলে যা প্রফিট হতো আপনার, তার থেকে শর্ট টাইমে কিন্তু এখানে একবার প্রফিট পেতেন, এইখানে একবার প্রফিট পেতেন, এইখানে একবার প্রফিট পেতেন। তার মানে কি আপনার 37%-এর থেকে কিন্তু বেশি প্রফিট হয়ে যেত, ঠিক আছে। তো যেটা বললাম শুরুতে, এইসব শেয়ারগুলো থেকে কিন্তু বারবার প্রফিট নেওয়া যাবে, সেরকমই শেয়ার এগুলো। এবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে যদি আমি টপ দেখি, মানে এক মাসের মধ্যে যে টপটা বানিয়েছিল ওই টপ থেকে যদি এখনকার পজিশন দেখি, টপ থেকে দেখুন এখন 3.93% কিন্তু অলরেডি লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি 4-5% যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু একটা অল্প শেয়ারে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, ঠিক আছে। এবার আমি বলে দিলাম, এবার নিজেরা বিবেচনা করবেন, নিজেরা ভেরিফাই করবেন, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। দুটো বড় শেয়ার দেখালাম মানে লার্জ ক্যাপ কোম্পানি, এবার দুটো ছোট শেয়ার দেখাবো। প্রথম শেয়ারটা হচ্ছে ফেডারেল ব্যাংক, ঠিক আছে। এখন যদি দাম দেখি তাহলে হচ্ছে 201 টাকা দাম আছে। রিসেন্টলি কি হচ্ছে 1.65% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 49,263 কোটি টাকা, ঠিক আছে। এবার যদি কোম্পানির আমি ব্যবসা দেখি, মানে কোয়ার্টারলি কেমন ব্যবসা চলেছে, তো যদি আমি দেখি রেভিনিউ কোম্পানির, আগের কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ ছিল 6,339 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 6,728 কোটি টাকা। তার মানে কি কোম্পানির রেভিনিউ বা বিক্রি বাড়লো। আচ্ছা, খরচ আগের কোয়ার্টারে ছিল 1,917 কোটি, আর এই বছর হলো 2,048 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির কিন্তু বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক, ওকে। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামালো। আগের বছরে কোম্পানির প্রফিট ছিল, ওই আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 996 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানির প্রফিট হলো 1,047 কোটি টাকা। তার মানে কি কোয়ার্টার হিসাবে কিন্তু কোম্পানির প্রফিটটা কিন্তু বাড়লো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এনপি এর কথা বলি, ঠিক আছে, গ্রস এনপিএ যত কমে ব্যাংকের ক্ষেত্রে তত ভালো। দেখুন গ্রস এনপিএ কিন্তু এখানে কমেছে, তার মানে ভালো দিক। আচ্ছা, নেট এনপিএটাও কিন্তু কমেছে, তাহলে সেটাও কিন্তু একটা ভালো দিক, ভালো সাইন, ঠিক আছে। এনপিএ কমছে কোম্পানির। আচ্ছা, বছরের কি হিসাব দাঁড়ালো তাহলে? যদি আমি আগের বছরে দেখি, কোম্পানির রেভিনিউ আগের বছরে ছিল 23,565 কোটি টাকা, এই বছরে হলো 24,943 কোটি টাকা। তার মানে বাড়লো কোম্পানির রেভিনিউ। খরচ এক্সপেন্সেস, আগের বছরে কোম্পানি এক্সপেন্সেস ছিল 7,026 কোটি, এই বছর হলো 7,440 কোটি। তো এটাও তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য সুন্দর দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখি, কোম্পানির নেট প্রফিট কত আছে, আগের বছর ছিল 3,964 কোটি, এবছর হলো 4,118 কোটি টাকা। তার মানে কি কোম্পানির প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বলুন বা কোয়ার্টারলি বলুন, প্রফিট কিন্তু বাড়ছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ দেখাই, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে এখনো অবধি, হচ্ছে 21,699 কোটি টাকা। আচ্ছা, ধার বাকি কোম্পানি বেশি থাকবে, কেন কি ব্যাংকিং সেক্টর, 2,38,850 কোটি, কিন্তু সেই তুলনায় কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট 2,68,004 কোটি টাকা আছে, যেটা বছরের পর বছর কি হয়েছে, বছরের পর বছর অ্যাসেট কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু সব কিছু বিচার করে বলা যেতে পারে একদম রাইট কোম্পানি, ওকে আছে। আচ্ছা, এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, এফআইসরা কী করেছে, প্রমোটার্সরা নেই, বেরিয়ে গেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা হচ্ছে তাদের হোল্ডিংটা অল্প বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে, ঠিক আছে। ডিআইসরা
ডিআইসরাও কিন্তু অল্প বিক্রি করেছে, ঠিক আছে। আর পাবলিক সেক্টর অল্প কিনেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম প্রমোটার হোল্ডিং, এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার চলুন চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। আচ্ছা, শেয়ারটা যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, তাহলে 5 বছরে কত দিয়েছে? 112.62%, মানে কিচ্ছু রিটার্ন দেয়নি। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে দেখুন 18,489% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে 5 বছর এখনো সেরকম কোনো রিটার্ন যেহেতু হয়নি লাস্ট 5 বছরে, তাহলে এবার কিন্তু মানে আশা করা যায় এটা হচ্ছে গ্রোথ হবে, ঠিক আছে। এবার হ্যাঁ, একটা জিনিস একটু ভালো করে বুঝবেন, শেয়ারটাতে কিন্তু প্রোমোটার্সের কিন্তু কোনো হোল্ডিং নেই। তো লং টাইমের জন্য একটু রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে। তবুও বিবেচনা করে দেখতে পারেন। আমার মতে আপনি ভালো একটা রিটার্ন পেতে পারেন। যদি আমি 1 মাসের জায়গা দেখাই, 1 মাসে কিন্তু ক্রমশ শেয়ারটা উপরের দিকে চলে গেছে। তার মানে ইনভেস্টমেন্টের জায়গা আছে, ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু নেই। শেয়ারটাকে একটু কারেকশন হতে দিন 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে ওই যে বললাম, 1 মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% মোটামুটি নিচে দেখবেন, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন, ঠিক আছে। শেয়ারটার মানে রেজাল্ট বলুন, কোম্পানির ব্যবসা বলুন, সব কিছু ঠিক আছে। একটাই প্রবলেম, ওই যে বললাম, প্রোমোটার্সের কিন্তু হোল্ডিংটা নেই, ঠিক আছে। প্রোমোটার্সের কোনো হোল্ডিং নেই, সব হোল্ডিংটা নিয়ে রেখেছে বড় প্লেয়াররা, ঠিক আছে। তো দেখতে পারেন, ঠিক আছে, নজর রাখতে পারেন। মানে আমার মতে প্রফিট কিন্তু হবে, ভালো একটা প্রফিট দিতে পারে। এবার ওই যে বললাম, নিজে আপনাকে বিবেচনা করতে হবে, ওকে। তো নেক্সট যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ট্রাইডেন্ট, ঠিক আছে। ট্রাইডেন্টের যদি এখন দাম দেখেন তাহলে আছে আপনার 37 টাকা 40 পয়সা, ঠিক আছে, ট্রাইডেন্ট। তো ট্রাইডেন্ট কিন্তু খুবই একটা ভালো কোম্পানি, টেক্সটাইল কোম্পানি। তো এবার সরকার কিন্তু এখন টেক্সটাইল কোম্পানির দিকে একটু নজর দিয়েছে। তো এখন কিন্তু 1.30% আপার সার্কিট, কোম্পানি মার্কেট ক্যাপ 19,085 কোটি টাকা, ঠিক আছে। তো যদি কোম্পানির কোয়ার্টারলি ব্যবসাটা দেখে নিই, তো কোম্পানি এখন ব্যবসা কেমন আছে সেটা যদি একবার দেখার চেষ্টা করি, তো যদি আমি সেলসটা দেখি, কোম্পানি বিক্রি আগের কোয়ার্টারে ছিল কত? 1,682 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 1,743 কোটি টাকা, ঠিক আছে। তো এক্সপেন্সে যদি খরচা দেখি, আগের কোয়ার্টারে 1,477 কোটি, এই কোয়ার্টারে 1,517 কোটি টাকা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার যদি প্রফিটটা চেক করি কোম্পানির নেট প্রফিটটা যদি আগের কোয়ার্টারে দেখি, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 59 কোটি টাকা, এই কোয়ার্টারে হচ্ছে 74 কোটি টাকা। তো বাড়লো নেট প্রফিটটা কোম্পানির, তাহলে এটা কিন্তু ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, বছরের হিসাবটা একবার দেখি। বছরে যদি আমি কোম্পানির সেলস বা বিক্রিটা যদি একবার চেক করি কত হলো, কোম্পানি বিক্রিটা একবার দেখব, তাহলে সেটা হচ্ছে আগের বছরে ছিল 6,809 কোটি, এই বছরে হচ্ছে টিটিএম এখন অবধি 7,058 কোটি টাকা। খরচ আগের বছরে 5,869 কোটি, এই বছরে 6,124 কোটি টাকা। তো যদি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি খরচা কম, তাহলে কোম্পানির এটা ভালো দিক। এবার যদি প্রফিটটা দেখি, কোম্পানির নেট প্রফিটটা যদি আগের বছরে দেখি 350 কোটি, এই বছর হচ্ছে 333 কোটি টাকা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু কম বেশি হবে, কিন্তু কোম্পানি লস করছে না এটুকু বলা যেতে পারে। কোম্পানি প্রফিট কিন্তু হচ্ছে, ঠিক আছে। তার মানে বলা যেতে পারে কি কোম্পানি বিজনেসটা ঠিকঠাক চলছে, ওকে। আচ্ছা, এবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখি, ব্যালেন্স শিটের মধ্যে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখবো, এখন আছে 3,806 কোটি টাকা, ওকে। আচ্ছা, এবার যদি ধার বাকি বা বরোইং দেখি, তাহলে সেটা হচ্ছে 2,126 কোটি টাকা। আচ্ছা, তো টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি যদি এখন দেখি, তাহলে সেটা হচ্ছে 7,563 কোটি টাকা। আর যেটা দেখুন, বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ বেড়েছে, ঠিক আছে। তাহলে কী বলা যেতে পারে, কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট কোম্পানিটা একদম ওকে আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করি, তার মধ্যে প্রোমোটার্সরা কী করলো, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে 73.19%, ওকে। আচ্ছা, এফআইজরা কী করেছে, এফআইজরা অল্প মাল সেল করেছে, সেই মালটা কারা কিনেছে, সেই মালটা কিন্তু ডিআইজরা কিনেছে, ঠিক আছে। সরকার কিছু করেনি, সরকারের কাছে অনেক আগে হোল্ডিং ছিল, সরকার বিক্রি করেছে অনেক আগেই, ঠিক আছে। এখন সরকার কোনো স্টেপ নেয়নি। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর অল্প পরিমাণে ইনভেস্ট করেছে, আর আদার্স মানে হচ্ছে ওই মিউচুয়াল ফান্ড ওগুলো কিন্তু আগে যা ছিল তাই আছে, মানে সেম আছে, ওকে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিলাম। এবার হচ্ছে ট্রাইডেন্টের আমি মানে চার্ট প্যাটার্ন দেখবো, চার্ট প্যাটার্ন দেখে বাকি কথা বলছি। তো ট্রাইডেন্টের চার্ট প্যাটার্ন যদি দেখি আমি, 5 বছরের কোম্পানির রিটার্ন কত আছে, 577.40%, ওকে। তো শেয়ারটা দেখুন, ওপরে গেছিলো নিচ থেকে একটা, আবার কিন্তু ওপর থেকে একটা, একই লেভেলের মধ্যে মোটামুটি চলছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখি, মানে যবে থেকে আইপিও এসে, তাহলে তখন থেকে রিটার্ন কত দিয়েছে, 7,392% কিন্তু তখন থেকে রিটার্ন দিয়েছে, মানে একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু 5 বছরে যদি দেখি, 5 বছরে কিন্তু কোম্পানির এখন অবধি সেরকম কোনো রিটার্ন নেই, রিটার্নটা কম আছে, ঠিক আছে, মানে ম্যাক্সিমামের তুলনায়। তো এবার যদি ট্রাইডেন্টে আমি জায়গার কথা বলি, তাহলে 1 মাসের যদি চার্ট প্যাটার্নটা খুলি, আমি 1 মাসের চার্ট প্যাটার্নে যদি আমি টপ থেকে একবার দেখার চেষ্টা করি, তাহলে দেখুন মোটামুটি 3.73% কিন্তু এখন লোয়ার সার্কিট, মানে নিচের দিকে আছে। তো এই শেয়ারটা যদি এখন মোটামুটি 4 থেকে 5% নিচের দিকে যাওয়া যায়, তাহলে আমার মতে কিন্তু একটা লং টাইম একটা ভালো রিটার্ন দিতে পারে শেয়ারটা, ওকে।
লং টাইমের জন্য। তো এখন মোটামুটি জায়গা ভালো আছে, ওই মোটামুটি 4% নিচে নামলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনারা করে দেখতে পারেন। এবার আপনারা নিজেরা ভেরিফাই করবেন, যেগুলো নিজেরা ভেরিফাই করার পরে তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। কেন কি টাকাটা দেখুন আপনার, তো টাকাটা ইনভেস্ট করবেন কিন্তু আপনারাই। তো ওই কারণেই মানে কারোর কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না, সবসময় চেষ্টা করবেন নিজের কথা শোনার। আমি তো আপনাকে হেল্প করছি, আপনি নিজে ভেরিফাই করে নিন। তারপরে যদি মনে হয় কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা তো কমেন্ট বক্সে কমেন্ট করবেনই, ঠিক আছে? তো ট্রাইডেন্ট কিন্তু আমার কাছে খুব একটা ভালো শেয়ার, লং টাইম একটা মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে বলে আমার মনে হয়। ওকে, তো বেসিক্যালি এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন, কেন কি আপনারা লাইক আর শেয়ার করলে আমি বেসিক্যালি বুঝতে পারি কি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা কিছু শিখতে পেরেছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শেখায়। আর আপনাদের কিছু বলার থাকলে বা কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনবে। তো বেসিক্যালি এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।